আসসালামু আলাইকুম। মেন্টাল প্রিপারেশন কোর্সের আরেকটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই সেশনটাতে আলোচনা হবে যে আমি যদি আমার লাইফের কোনো একটা এক্সাম খারাপ দিয়ে দিই তাহলে আমি কি করব। এক্সাম খারাপ দেওয়ার পরে তুমি যদি এই কোটটা শুনে নিজেকে সান্ত্বনা দিতে চাও যে এ পিস অফ পেপার ক্যান নট ডিসাইড মাই ফিউচার, তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বোকাচোদা। ঠিক আছে, এই কোয়াট দিয়ে কোনো দিন তোমার মেন্টাল শান্তি আসবে না, প্লাস তুমি নেক্সট কোনো এক্সামে ভালো করতে পারবে না। ইয়েস, আ পিস অফ পেপার ক্যান ডিফাইন ইউর ফিউচার। মা কসম, ডিফাইন করতেই পারে। এটা কোনো খারাপ কিছু না, এটা গোটা পৃথিবীর ডিজাইন। সো আমি যদি গোটা পৃথিবীর ডিজাইনকে অতিক্রম করি, এখন আমি যদি বলি যে না আমি গাছের পাতা সবুজ, এটা আমি মানি না, গাছের পাতাটা হলো হলুদ, তাতে গাছেরও কোনো যায় আসলো না, বাকি মানুষজনেরও যায় আসলো না, গাছের পাতাটা সবুজ, এটাই হলো বাস্তবতা। সো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট যে এক্সামস আমাদের লাইফে খুব গুরুত্বপূর্ণ। যে কোনো একটা প্রবলেম ফাইট করতে গেলে প্রথম যে জিনিসটা আমাদেরকে করতে হবে, প্রবলেমটা অ্যাকসেপ্ট করতে হবে। এখন ধরো আমি যদি তোমাদেরকে বলি যে না ভাই আমি তো অনেক শুকনা, ভাই আমার তো বুকের হাড্ডি বের হয়ে গেছে, আমি তো লিকলিকা শুকনা, তুমি দেখেই আমাকে বুঝতে পারতো যে আমি যথেষ্ট স্বাস্থ্যবান অ্যান্ড ইন সাম কেসেস আমি যথেষ্ট মোটা। আমি যদি আমার ওয়েট কমাইতে চাই, নিঃসন্দেহে আমাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে আমার ওয়েট বেশি, নাহলে আমি কখনো কমাইতে পারবো না। সো এক্সাম খারাপ হয়েছে এইটা অ্যাকসেপ্ট করার জন্য প্রথমত মনে রাখতে হবে যে এক্সাম গুরুত্বপূর্ণ। এক্সামকে যদি আমি 2 টাকার দামও না দিই, একে তো এই এক্সাম খারাপ হবে, ইন ফিউচারে কোনো এক্সাম আমার ভালো দেওয়ার সম্ভাবনা নাই। ওকে, 2 নাম্বার, সেটা হলো ফেস ইট। এক্সাম খারাপ হওয়ার পরে মেজরিটি মানুষজন তোমাকে সাজেশন দিবে যে ভাইয়া এক্সামের কথা ভুলে যাও, আমি তো এই জন্য এক্সাম দিয়ে কখনো মিলাইতাম না। এটা একটা ভুল কথা, টোটাল ডাহা মিথ্যা কথা, এবং একটা খুব রং একটা স্ট্র্যাটেজি। থিঙ্ক অ্যাবাউট এ সিনারিও, যখন তুমি বাংলা ইংলিশ বা অন্য কোনো একটা এক্সাম দিছো, বাংলা ফার্স্ট পার্ট এক্সাম দিছো, এক্সাম দিয়ে তুমি জানো তুমি এক্সামটা খারাপ দিছো, তুমি মিলাই না এবং না মিলাই তুমি ওরকম দায়সারাভাবে পরবর্তী বাংলা সেকেন্ড পেপার এক্সামটাও দিলা। তো মজার কথা হলো তুমি বাংলা ফার্স্ট পেপারে পাইছিলে 75 এবং বাংলা সেকেন্ড পেপারে তুমি কোনো না কোনো এক কারণে পায়ে গেছো হলো 84। তোমার টোটাল মার্ক আসছে 159, অর্থাৎ 1 মার্ক A+ চেয়ে কম, জাস্ট একটা মার্ক। বাট যদি তুমি ওই দিন মিলাই নিজের মাথার মধ্যে আইডিয়া নিতা যে আমি 70 সামথিং পাবো এই এক্সামটাতে, তো সেকেন্ড পার্টটাতে আমাকে এত ভালো মতো পড়ে এমন এমন জায়গায় অ্যান্সার করতে হবে যাতে আমার নাম্বারটা যে কোনো মূল্যে 90-র কাছাকাছি থাকে, তাহলে 90, 70, 160 চলে আসবে। ধরো তোমার ঢাবি এক্সাম খারাপ হয়েছে, তুমি কখনো এসএসসি করলা না, 7 দিন পরে রেজাল্ট দিল, এর মধ্যে কিন্তু ঢাবি এক্সাম ছিল, তুমি ঢাবি এক্সাম মিলাও নাই, ফলশ্রুতিতে তুমি ঢাবি এক্সামে সিরিয়াস ছিল না, ওরকম স্ট্র্যাটেজিক্যালি এক্সামও দেও নাই, প্রিপারেশনও নেও নাই, এবং দেখা গেল ঢাবিতে তো চান্স হইলেও না, এবং যে কারণে তুমি ঢাবিতে যেহেতু সিরিয়াস ছিল না, ঢাবির চান্সটাও মিস। এটা হাজারো স্টুডেন্টের গল্প। তো এক্সাম খারাপ হয়েছে, এটার জন্য আমি প্রথম যেটা সাজেস্ট করবো, ফেস ইট। তোমার বাবা মা মারা গেছে, এখান থেকে উতরাবা কেমনে, এই স্টোরি